চট্টগ্রামে দিন দিন বাড়ছে যানজট। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, যানজটের কারণে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে, আর দুর্ভোগ নিরসনে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? যানজট সেটি ধীরে ধীরে বাড়ছে, কারণ চট্টগ্রাম শহর ইতিমধ্যে আসলে যানজটের শহর রূপ নিয়েছে। কারণ গত বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু যানজট লেগেই থাকে। কারণ আমরা গত বেশ কিছুদিন ধরে নগরীর খুবই যেগুলো গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সবগুলো এলাকাতে কিন্তু আমরা খোঁজ খবর রাখছি এবং সরেজমিনে কয়েকটি জায়গায় গিয়েছি। এতে করে যেটি দেখেছি, নগরীর মুরাদপুর, টাইগার পাস, বদরা, জিসি, কালুরঘাট, আগ্রাবাদ, দেওয়ানহাট, হালিশহর এসব এলাকায় কিন্তু যানজটের ভয়াবহ রূপ নিয়েছে। পাশাপাশি সড়কের পাশে খোঁড়াখুড়ি থেকে শুরু করে কিছুটা উন্নয়নের কাজের জন্যই কিন্তু যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন নগরবাসী। পাশাপাশি আহ সড়ক মহাসড়কগুলোতে কিন্তু যত্রতত্র গাড়ি পার্কিং এবং যেখানে সেখানে কিন্তু যাত্রী ওঠানামার কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন সাধারণ মানুষ। পাশাপাশি আরো যেটি ভয়াবহ আকার ধারণ করছে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু অটোরিকশা এবং আহ, অবৈধ যেসব যানবাহন রয়েছে সেগুলোর পাশাপাশি কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু আসলে আশঙ্কাজনক হারে বেড়েছে বলে বলা যায়। কারণ নগরের যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং ভিআইপি যতগুলো এলাকা রয়েছে সবগুলো এলাকাতে কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সার পাশাপাশি অবৈধ যেসব যানবাহন সেটি কিন্তু খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 5 তারিখের পরবর্তী সময়ে কিন্তু চট্টগ্রাম নগরীতে অবৈধ যানবাহনের পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সা যেটি ভয়াবহ আকারে বেড়েছে সেটির জন্য কিন্তু যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন নগরবাসী। আর আর যেটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু উন্নয়ন কাজ করার কারণে কিন্তু সড়কের পাশে ঘোরাঘুরির কারণে কিন্তু যানজটের আরেকটি কারণ বলে মনে করছেন। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যানজট নিরসনে তারা কাজ করছেন। পাশাপাশি সড়কে যেসব অবৈধ যানবাহন এখন ফিটনেসবিহীন যেসব যানবাহন রয়েছে সেগুলোর বিষয়ে তারা তৎপর। তবে নগরের কয়েকটি জায়গায় কিন্তু যেসব অটোরিকশা থেকে শুরু করে অবৈধ যানবাহন এবং ছোট যেসব গণপরিবহন চলাচল করে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। কারণ 5 তারিখের আগের যে সময়ে তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যেখানে চাঁদা নিত, এখন কিন্তু 5 তারিখের পরবর্তী সময় কিন্তু কিছু রাজনৈতিক নেতারা চাঁদা নেওয়ার কারণে কিন্তু সড়কে যানজট লেগে থাকে। এক্ষেত্রে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে সব সেবা সংস্থাগুলো যেগুলো সড়কে কাজ করে তাদের সাথে যদি একত্র হয়ে কাজ করা যায় তাহলে যানজট কিছুটা হলে কমে আসবে। নয়তো আগামী কয়েক বছরের মধ্যে পুরো চট্টগ্রাম শহর যানজটের শহর হবে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তো যানজট নিয়ে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে।